৮ বছর পর দেশের মাটিতে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের রেশ না কাটতে ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত বাংলাদেশ। ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের লোগো। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালে অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপের উন্মাদনা শেষ হতেই এবার নজর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপে। ৮ বছর পর বাংলাদেশে ফিরছে টুর্নামেন্ট। আসরকে ঘিরে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ফুটবল ঐক্যের বার্তা তুলে ধরে উন্মোচন করা হয় অফিসিয়াল লোগো। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয়, তবে এবারের আসরে নেপালের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কেননা ফিফা তাদের নিষেধাজ্ঞা দিয়েছে। সাফ ফিফার বাহিরে নয়। এদিকে টুর্নামেন্টে বাংলাদেশকে নিয়ে আশাবাদী প্রধান কোচ থমাস ডুলি। বাংলাদেশে আয়োজন হচ্ছে সাফ, আমাদের সর্বোচ্চ দিয়ে খেলবো, আমরা আশাবাদী, আমরা চ্যাম্পিয়ন হব। জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার তপু বর্মন 2 দশকের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের সমর্থকদের জন্য শিরোপা উপহার দিতে চান। 23 বছর আগে আমরা কাপ জিতেছি, আসলে এটা আমাদের মনে হয় সবার মেইন টার্গেট এবং আমরা আসলে এই কাপটা জিততে চাই। এবং অন্যদিকে দেশের তরুণ উইঙ্গার মোরসালিন বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে চান তিনি। ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না, আমরা আমাদের নরমাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে রাখতে পারব। ঘরের মাঠ, সমর্থকদের উচ্ছ্বাস আর নতুন স্বপ্নকে সঙ্গী করে দক্ষিণ এশিয়ার সেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা।